কাটাকাটি করেন, ইয়া হাবলি উম্মতি 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 বলে রোনাজারি করেন। আপনার উম্মতের জন্য আপনি কি চান? আপনার উম্মতের জন্য আপনি কি চান? আল্লাহ পাকের নবী ওই এমনি করে আল্লাহ চাওয়াকে কেন্দ্র করে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি যদি আমার উম্মত উম্মতিদের জন্য চাইতে বলেন, আমি গাড়ি চাইবো না গো, আমি বাড়ি চাইবো না গো, টাকা পয়সা ধন দৌলত চাইবো না গো, আমি আল্লাহ আমার উম্মত উম্মতিদের জন্য আমি রাসূলুল্লাহ ক্ষমা নজরে দেখতে চাই। বান্দারা আমরা ক্ষমা করতে গুনাহ করতে ভালোবাসি না, কি বল? আমরা গুনাহে হাবুডুবু জর্জরিত সাঁতার কাটছি। নবী জানেন আল্লাহ পাক বললেন, আল্লাহ যদি আমি আপনি উম্মতদের জন্য চাচ্ছেন, কাঁদছেন, রোনাজারি করছেন, উম্মতদের জন্য কি চান? ও মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, হাদিস শরীফের ভিতরে বর্ণনা করা হয়েছে আমার রাসূলুল্লাহকে জিবরাইলের মারফত নিয়ে একবার নয়, দুবার নয়, ৭০,০০০ বার জিজ্ঞাসা করা হয়েছে। ৭০,০০০ বার জিবরাইলকে পাঠিয়ে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত উম্মতির জন্য কি চান? হুজুর আপনার উম্মত উম্মতিদের জন্য কি চান? কাঁদবেন না, রোনাজারি করবেন না। আপনি কাঁদলে আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহর আসমান সহ করতে পারে না, টলমল করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বারবার আপনার কাছে পাঠাচ্ছেন, আপনার উম্মতের জন্য কি চান? আমার আল্লাহ পাকের নবী ৭০,০০০ বার একই কথা বলেছিলেন, আমার উম্মত উম্মতিদেরকে আল্লাহ ক্ষমা করে দিন। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ভবিষ্যতের দিক চিন্তা করে আমার আল্লাহ পাক বলেছেন, আমার উম্মতদের আল্লাহ ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। কারণ বর্তমান যুগে আমি রাসূল চলে যাব, এক এক করে আমার সাহাবারা চলে যাবে, বিদায় নেবে। এমন একটা সময় জালেম সরকার আসবে, জালেম বাদশা আসবে, আমার উম্মতদের প্রতি অত্যাচার করবে, আমার উম্মতদের প্রতি আঘাত করবে, মাদ্রাসার প্রতি, মসজিদের প্রতি, খানকার প্রতি, আলেমদের প্রতি। আমার রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন, ওই মুহূর্তে আমার উম্মতদেরকে আপনি হেফাজত করবেন। জোরে বলে, ও মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, 14 বছর, 1400 1450 বছর পূর্ণ হয়ে গেল। আমার আল্লাহ পাক আমার নবীকে নবুয়ত দিয়েছিলেন। যেদিন এমনি করে বাবরি মসজিদ বেলডাঙ্গাতে তৈরি হলো, ওই দিন কোরআনের বয়স 1450 বছর পূর্ণ হয়ে গেল। আমার রাসূলের প্রতি কোরআনটা 1450 বছর পূর্ণ হওয়ার পরে এই কোরআনুল মাজিদ আমাদেরকে পথ চলা শিখিয়েছেন, আমাদের কথা বলা শিখিয়েছেন, আমাদের আত্মীয় বাড়ি যাওয়া শিখিয়েছেন, আমাদের খাওয়া শিখিয়েছেন, আমাদের পড়া শিখিয়েছেন, আমাদের পড়াশোনা শিখিয়েছেন, আমাদের লেনদেন ভালোবাসা শিখিয়েছেন। জাহান্নামের আলো থেকে বেঁচে জান্নাতের আলোয় কি করে যাবে? ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক কোরআনটা কিন্তু পাহাড়ের প্রতি নাজিল করতে চেয়েছিল, পাহাড় লট নিতে পারিনি। আল্লাহ কোরআন শরীফটা এমনি করে সমুদ্রের মাঝে নাজিল করতে চেয়েছিল, সমুদ্র নিতে পারিনি। আমার আল্লাহ ভালোবেসে মুহাব্বত করে আল্লাহ পাকের নবীর প্রতি উম্মতের কল্যাণের জন্য আমার আল্লাহ কোরআন শরীফটা নাজিল করেছে। কোরআন শরীফের কাছে আপনি প্রশ্ন করুন, কোরআন শরীফ তুমি কেন আসলে? কোরআন শরীফ উত্তর দিয়ে দেবেন, আমি কোরআন শরীফ এসেছি হুদাল লিন্নাস। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি কোরআন শরীফ এসেছি মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? কল্যাণের জন্য। কোরআন শরীফের কাছে প্রশ্ন করুন, কোরআন শরীফ কেন আসলে? আল্লাহর কোরআন বলছেন আমি এসেছি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন, আমি রহমত স্বরূপ হয়ে কোরআন শরীফ এসেছি। জোরে বলুন। কোরআন শরীফকে প্রশ্ন করুন, কোরআন শরীফ মানুষের কাছে কেন আসলে? কোরআন শরীফ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমি শিক্ষার জন্য, শিক্ষার আলোয় আলোকিত করার জন্য আমি কোরআন শরীফ এসেছি। আল্লাহ কোরআন শরীফের শুরুতেই স্টার্টে চালু শুরু আরম্ভতেই বলেছেন ইকরা 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 বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো পড়ো পড়ো। জাতিকে শিক্ষা করতে হবে। জাতি যদি শিক্ষা করে আলো দিশারি দেখতে পাবে। জাতি যদি শিক্ষা করে চাকরি করতে পারবে। জাতি যদি শিক্ষা করে ব্যবসা করতে পারবে। জাতি যদি শিক্ষা করতে পারে কলেজ ইউনিভার্সিটিতে চাকরি করতে পারবে, সুনাম ধন্য হয়ে উঠবে, মানুষ সম্মান দেবে। আজকে শিক্ষা তোমাদের জন্য অবশ্যই মেরুদণ্ড কল্যাণ। আল্লাহ পাকের নবী শিক্ষাকে কেন্দ্র করে বলেছিলেন ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ তো কুরআনুল মাজিদে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো 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 পড়ো। আমার নবী আপনার নবী হাদিস শরীফে বর্ণনা করেছেন আনি ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযীনা লাইসা ফীহি শাইউম মিনাল কুরআন কালবাতিল খায়র। আল্লাহ নবী বলেছেন ও আমার উম্মত উম্মতিরা, পৃথিবী জমিনে তোমরা শিক্ষা অর্জন করো, তোমরা শিক্ষা অর্জন করো। যদি শিখতে পারো তাহলে পৃথিবী জমিনে তোমাদের মূল্য বেড়ে যাবে, জাতির সমাজ জাতির কাছে বেড়ে যাবে, তেমনি করে সব জায়গায় বেড়ে যাবে। তেমনি করে পৃথিবী জমিনে যদি শিক্ষা অর্জন না করো, একটা ঘরে যদি কোনো মালপত্র সামানপত্র না থাকে তাকে শূন্য ঘর বলা হয়। তোমরা যদি শিক্ষা অর্জন না করো তোমাদের শুকনো কাটাম বলা হবে। আবার বর্ণনায় বলা হয়েছে শিক্ষা যদি তোমরা না করো তাহলে শুকনো কাঠের সমতুল্য তোমাদের হবে। একটা শুকনো কাঠের যেমনি আসবাব তৈরি হয় না, একটা মূর্খ মানুষের তেমনি পৃথিবীর জমিনে জাতির সামনে চলতে গেলেও সেরকম সমস্যা। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন যার ভিতরে শিক্ষা নেই শূন্য ঘর সমতুল্য, তার পৃথিবীতে কোনো ঠিকানা হবে কি? কোরআন শিখতে পারবে না, পড়াশোনা শিখতে পারবে না। আর ইলম শিক্ষা তার জন্য ফরজে কে? ইলম শিক্ষা ফরজে আইন। যদি শিক্ষা না করো তাহলে ইলম শিক্ষা তো তোমার ভিতরে থাকবে না। অতএব শুকনো কাঠ। আজকে পৃথিবীর জমিনে আমরা কোরআন শরীফ জানি কিন্তু শুদ্ধভাবে জানি না। কোরআন শরীফ জানি কিন্তু সেইভাবে পড়তে পারি না। অনেক মুসলমান আছে সূরা ফাতিহা পড়তে পারে না, আছে না? না। কোরআন শরীফের ক পারা তাই জানে না। টোটাল কোরআন শরীফে ক পারা তাই অনেক মুসলমান জানে। কথাটা ঠিক বলছি না? কটা সূরা আছে তাও জানেন, আছে না? না। আমরা বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে দেখতে পাচ্ছি এই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ কিছু মানুষদেরকে মিডিয়া জিজ্ঞাসা করে তোমার নবীর নাম কি? মাঝে একদিন শুনলাম সে নবীর নাম বলছে কাজী নজরুল ইসলাম। শুনেছেন আপনারা? কাজী নজরুল ইসলাম নাউজুবিল্লাহ, নবীর নামও জানে না। তুমি যে নবীর উম্মত সেই নবীর নাম কি? তা সে আজগব প্রশ্নের উত্তর। সে যে মাথা মুন্ড কোথায় শিখেছে আল্লাহ পাক, আছে না? না। যে তুমি পরদিনই কালেমা, রাসূল যে কালেমা পড়েছেন, রাসূলের প্রতি যে কালেমা পড়ে ঈমান আনা হয়েছে সেই কালেমা সে কোন সময় মুসা নবীর কালেমা পড়ছে, কোন সময় শাহাদত পড়ছে, কি পড়ছে নিজেই জানে। আচ্ছা এ জাতি মার খাবে না? কোন জাতি মার খাবে বলেন? জি, আল্লাহ পাকের নবী এমনি করে 23টা বছর ধরে দ্বীনের দাওয়াত দিলেন। ও যুবকেরা, জওয়ানেরা,
সম্মান দেওয়া শিখলাম আমার রসুলের মাধ্যমে। আমরা বাড়িতে যে পাঁচিল নেই পর্দা করে, এটা শিখলাম রসুলের মাধ্যমে। আজকে পৃথিবী জমিনে আর একজনের সম্মান দিই, এটা রসুলের মারফতে। ও মুমিনেরা, যুবকেরা, তৎকালীন সময় একটা আরবিতে প্রবাক্য আছে, আমার নবীর আসার পূর্ব মুহূর্তে আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে আমার আল্লাহ পাক আমার নবীকে যখন আসমানে তুলে নিয়েছেন, নবী ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়ার পরে আল্লাহ নবী মাঝখানে 570 বছর কোন নবী প্রেরণ করেনি। কত বছর বল? 570 বছর কোন নবী আসে। এই 570 বছর কোন নবী নেই, কোন রাসূল নেই। আচ্ছা বলেন তো বাবু, আমরা পৃথিবীর জমিনে দেখতে পাই যার মা নেই, বাপ নেই, তাকে কি বলা হয়? এতিম বলা হয়। আর যদি বদ হয় কি বলা হয়? মাওর ধুদ, বড্ড বদ, এরকম একটা গোদা বাংলায় বলে। ও মুমিনেরা, যুবকেরা, তেমনি করে ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ পাক আমার নবী আপনার নবীকে প্রেরণ করেছেন 570 বছর পরে। এই মাঝখানে ডিস্টান্স কোন নবী ও রাসূল নেই। তখন আল্লাহ পাক এই আলেমে জাহিলিয়াতের যুগ, অন্ধকার জমানায় আমার আল্লাহ পাক আমার কঠিন সময়, কঠিন মুসিবতের সময় আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে প্রেরণ করেছিলেন। আচ্ছা, এই কঠিন সময় রাসূলকে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। এই কঠিন সময়কে একটু বোঝানোর জন্য বলি, ধরে নেন 10 জন এক জায়গায় শরাব খাচ্ছে, মদ খাচ্ছে। আচ্ছা বাবু, ওখানে যদি আপনি গিয়ে ওদের দিনের দাওয়াত দেয়, ওরা শুনবে? শুনবে? ওরা মাতাল হয়ে রয়েছে। ও যেই যাবে ও সম্মান দেবে। যে তাকে বলা হয় আলেমে জাহিলিয়াতের যুগ, অন্ধকার জমানা। এই জমানায় রাসূল এসেছেন। ওই কঠিন জমানাকে আলোয় আলোকিত করা, এটা কি জানোসানো ব্যাপার? সামান্য ব্যাপার না কঠিন ব্যাপার? আল্লাহ পাকের নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী সানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই সময় কঠিন সময়তে এসে আল্লাহ পাক নবী করে প্রেরণ করেছিলেন। এই নবীকে এমনি অবস্থানে পৃথিবীর জমিনে যখন আসলেন, আল্লাহ পাকের নবী আমির মুতাওয়ার সময় দেখতে পাওয়া গেল আল্লাহর নবী যেদিন পৃথিবীর জমিনে ধরার ধরিতে এসেছিলেন, ওই সময় আমার আল্লাহ পৃথিবীর জমিনে চাঁদ পাঠিয়েছিলেন। মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আম্মা জানের ঘরে আল্লাহর নবী আলোয় আলোকিত ঝলমল হয়ে আসলেন। এটা বলার উদ্দেশ্য আমার নয়। আল্লাহর নবী যখন আসলেন, মক্কা জমিনের গাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, মক্কা জমিনের বালুগুলো নীরব হয়ে গিয়েছে, মক্কা জমিনের পশুগুলা নীরব ঠান্ডা হয়ে গিয়েছে, মক্কা জমিনের বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে নিয়েছে, মক্কা জমিনের বাচ্চাগুলা তাদের মায়ের স্তনের এমনি করে দুধ বন্ধ করে দিয়েছে। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের নবীর আগমনকে কেন্দ্র করে তারা এমনি করে সাধুবাদ জানাচ্ছেন, স্বাগতম জানাচ্ছেন। মারহাবা 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 মারহাবা, রাসূল এসেছে। মক্কা জমিনতে যখন আল্লাহর নবী মদিনা জমিনে গিয়েছিলেন, এমনি করে মদিনাবাসীরা আওয়াজে স্লোগান দিয়েছিল, তালাল বাদরু আলাইনা মিন সামিয়াতিল বিদায়ি ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। একবার আমার সঙ্গে বলুন, তালাল বাদরু আলাইনা মিন সামিয়াতিল বিদায়ি ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী পৃথিবীর জমিনে এসেছেন, কাপড়গুলো ধন্য, বালুগুলো ধন্য, পাহাড়গুলো ধন্য, তারকা রাজিগুলো ধন্য, দুধ খাওয়া বন্ধ বাচ্চাদের পশুদের আমার রাসূলুল্লাহর আগমনে তারা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। জোরে বলে। আর আজকে সেই রাসূল আর আমাদের কাছে আসবে? আসবে না। আজকে যদি রাসূল পেতাম তাহলে কি করতাম? বাড়ি ঘরে কেউ থাকতো বাবু? শুধু ফুরফুরা শরীফে বড় ভাই মানে কি? ওই দেখে আব্বাস সিদ্দিকী ছাড়াও বড় ভাই আছে না? কিন্তু বড় ভাই মানে আব্বাস সিদ্দিকী। জি, আচ্ছা, আব্বাস সিদ্দিকী যে মাঠে যায় লোক কম হয় না বেশি? জি, সবাই তার মহব্বতে ছোটে, নাকি বলে? আল্লাহ তার ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। ইজ্জত দেওয়ার মালিক কে? অতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনে ওয়ালা মালিক আর ছিনিয়ে নেওয়া মালিক আমার আল্লাহ। জোরে বলে। কোন আল্লাহ? কোন আল্লাহ? উপরে আল্লাহ নাকি? ভাই মাথা নাড়াচ্ছে বলছে উপর আল্লাহ। এই জায়গাটাই আমরা একটু ভুল করি। হ্যাঁ, এই জায়গায় একটু ভুল। ভালো আছেন ভাই? উপর আল্লাহ রেখেছে। তাহলে উপর আল্লাহ যে আর নিচের আল্লাহ কি? উপর আল্লাহ ভাটা এসব ভাষা হবে একটাই, কুল হুয়াল্লাহু আহাদ, এক অদ্বিতীয়। জি, উপর আল্লাহ যদি বলি তাহলে নিচের আল্লাহ কি? একটাই কথা হবে, আল্লাহ ভালো রেখেছে। এক কথাই বলা হবে আলহামদুলিল্লাহ, ভালো আছে, নাকি বলে? জি, এই যে কথাটা উপর আল্লাহ ভালো রেখেছেন এটা বলা যাবে না, এটা অভ্যাস পাল্টাতে হবে। তেমনি করে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার রাসূলকে পাঠালেন শুধু মুসলমানদের নবী করে, নাকি হিন্দুদের নবী? হিন্দুদের নবী না, আই বাবা, হিন্দুদেরও নবী, খ্রিস্টানদের নবী। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ ব্যতীত যাহা কিছু সৃষ্টি করেছে সব কিছুর আমার আপনার যিনি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল হলো সবার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? আমার রাসূল হলো নবী, আর রাসূল হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। জোরে বলে। আচ্ছা, এই নবী যদি আজকে এই মেহেরপুর রেল লাইনের পাশে এই নবিয়ানা মেম্বারে আসতো তাহলে এই প্যান্ডেলে কি জায়গা হতো? হতো। কথার কথা উদাহরণ স্বরূপ বলছি। আচ্ছা, নবী তো আর আসবে না, তাহলে নবীর কথাগুলো কারা বলবে? কারা বলবে? আলেম উলামারা বলবে। এই তো শিখছেন মাশাআল্লাহ, ভালোই পারেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস কোন? নবীর আলোচনা করবে, কোরআন হাদিসের আলোচনা করবে, কোরআন হাদিসের পথ দেখাবে। তাহলে আজকে আমিও একটা আলেম, নবীর কথাই বলতে এসেছি। আজকে দেখায়, আজকের এই জলসাটা হয়ে যাবে। গতকালকে কি হয়েছিল বাবু? আগামী কালকে হবে। তাহলে আজকে হচ্ছে এই জায়গাটাই। তাহলে প্রত্যেক দিন আর আজকের দিন এক না আলাদা? আল্লাহ পাকের নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, যে জায়গাটায় মেহেরপুর রেল লাইনের পাশে আল্লাহ আল্লাহর কথা আলোচনা করলে ওই জায়গাটা গতকালকে হয়নি আলোচনা, আগামীকাল আর হবে না, আজকে আলোচনা করলে আমি আল্লাহ অসংখ্য ফেরেশতা পাঠিয়ে নি আমার বান্দা বান্দীদের মাথার উপরে আমি আল্লাহ নূরের ডানা বিছিয়ে দিয়েছি। আমার নবী, প্যারা নবী, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের প্রতি খুশি হয়ে, রাজি হয়ে, সন্তুষ্ট হয়ে 10টা করে গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম।
এখানে যদি আমরা বসি আল্লাহ গুনাহ মাফ করে দেবে। আজকেও একজনকে কবরস্থ করে জানাজা পড়িয়ে কবরস্থ করে আমরা আসলাম, তাহলে আজকে সে তো চলে গেল, কবরে গিয়েছি, আমরা হায়াতে আছি মানে কবরবাসীদের সঙ্গে আমাদের একটাই পার্থক্য, কবরবাসীরা বলে আমাদের আমলের দরজা বন্ধ আর তোমাদের আমলের দরজা খোলা, অতএব তোমরা পারোটা জাহান্নাম মুক্ত করো, জাহান্নামকে বন্ধ করো, জাহান্নামের দরজা থেকে ফিরে জান্নাতের রাস্তা খোলা আছে, ওই রাস্তা দিয়ে ঢোকো। জোরে বলো। আচ্ছা, কবরবাসীরা কি এই মিলাদে আর আসতে পারবে? জলসায় আসতে পারবে? আপনারা এসেছেন, আমি এসেছি, আল্লাহ যদি আমাদেরও হায়াত এই পর্যন্ত রেখে দেয় তাহলে আমাদেরও চলে যেতে হবে, আর নেক্সট জলসা মিলাদে বসতে পারবো? আজকে জানাজা যেটা হলো, জি জানাজা যেটা হলো, আপনাদের গ্রামের ওই জামাই আছে আমাদের নওদাপাড়া, আমাদের পাশাপাশি গ্রাম, জানাজা পড়ার সাথে সাথে একজনা হঠাৎ মাথা চক্র দিয়ে যত জানাজার মানুষ ছিল সব তার নিয়ে ব্যস্ত, তার নিয়ে ব্যস্ত। আচ্ছা বলেন, সে আপাতত সুস্থ আছে, ওই জায়গাটাই ওই অবস্থায় ওই হালতে ইন্তেকাল হতে পারতো কি পারতো? তাহলে আজকে আমরা যারা এখানে এসেছি আমরা বাড়ি যাব এই নিশ্চয়তা আছে? আপনার বৌমা, আমার এই বাবাজিদের যে বৌমাগুলো দেখেন খাট ঠিক করে রেখেছি, পালঙ্গ ঠিক করা রেখে, আমার শ্বশুর জলসায় গিয়েছে, জলসা থেকে আসবে, পান সাজিয়ে রাখি, খাটের বিছানাগুলো ঠিক করে রাখি, এমনি করে মুশারিটা টাঙিয়ে রাখি। আচ্ছা বাবু, শ্বশুরের জন্য বৌমাদের সুসম্পর্ক আছে না? না আছে না? আমাদের ঘরের বৌমাদের এরকম সম্পর্ক, শ্বশুরকে ভালোবাসা বউ আছে না? না, যে তারা এইভাবে রেখেছে। এখন ধরে নেন যেতে যেতে এই মুহূর্তে আপনার ইন্তেকাল হয়ে গেল, ওই সৌন্দর্য বিছানা, ওই সৌন্দর্য মুশারি টাঙানোর ভিতর, ওর ভিতরে কি আর রাখবে? আর রাখবে? আপনি যতই বড় শ্বশুর হন, ভালো শ্বশুর হন, দামি শ্বশুর হন, ওখানে জায়গা আর নেই। আপনার বাইরে বা বিছানায় কোথাও শুইয়ে রাখা হবে, মানুষকে খবর দেওয়া হবে তাড়াতাড়ি করে আসো, আমার অমুক মারা গিয়েছে, তাড়াতাড়ি ব্যস্ততা করে, সবাই ব্যস্ততার মধ্যে, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খনন করবে, কেউ চাল ডাল তুলে রান্না বাড়া করবে, কেউ বা বেগলো কাটবে, কেউ বা এমনি করে বাঁশ কাটার ব্যস্ততা থাকবে। ও মনেরা যুবকেরা, আজকে সমাজে আপনি মানুষের কাছে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার মানুষ চিনেন, কিন্তু আপনি যখন মারা যাবেন সকলে একটা বাক্যই বলবে, তাড়াতাড়ি করো আমরা বাড়ি যাব। কথাটা ঠিক না ভুল? তাড়াতাড়ি করো আমরা বাড়ি যাব। সকালে ব্যস্ত 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 হয়ে যাবে। এ মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা, আজকে পৃথিবীর জমিনে আপনি যতই ভালোবাসা শ্রদ্ধাশীল মানুষ হন না কেন, অবশ্যই আপনার একদিন ডাক এসে যাবে, কবরে চলে যেতে হবে। এই কবর আমার জন্য, কারোর জন্য জান্নাতি হবে, কারোর জন্য জাহান্নামী হবে। কথাটা ঠিক না ভুল? যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, সোনামানিকেরা, আজকে আমি আপনি পৃথিবী জমিনে এসেছি কয়েকটা দিন, কয়েকটা মাস, কয়েকটা বছরের জন্য। দুনিয়ার জমিনে ছেড়ে নিয়েছেন, এই দুনিয়ায় পাঠিয়ে দিয়ে বলেছেন, আল্লাহর নবী বললেন, আদ-দুনিয়া আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা জেলখানা, আর কাফেরদের জন্য একটা আনন্দের জায়গা। মুমিনদের জন্য কি? সকালবেলা এখন ফজরের নামাজ পড়তে উঠলে পানি মনে হয় গরম নাকি ঠান্ডা? না, কত ঠান্ডা। যদি আপনার ওই ট্যাঙ্কির পানি হয় তাহলে উজু করা যাচ্ছে না। আর আল্লাহ পাকের এত রহমান, রহিম, গফফার, তিনার এত দয়া, আমার আল্লাহ পাক বলছেন শীতকালের সময় এই শীতের কনকনে শীতে একটু কল ছিপে পানি তুলবি, আমি তোর জন্য গরম বার করে দেব। আবার গরমের সময় কলটা ছিপবি, আমি আল্লাহ তোর গরমের সময় ঠান্ডা পানি বার করে দেব। জোরে বল। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? যে ভাইরা, বাবাজিরা,
আজকে এই জলসা কেন্দ্র করে মেলা হচ্ছে, মেলা হচ্ছে 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 কি সঠিক হচ্ছে? আচ্ছা বাবু, ওখানে মনে হয় লোক বেশি আছে নাকি বলে? ভাইরা বাবাজিরা, একটা কথা বলি, দেখেন বিষয়বস্তুটা। আজকে বর্তমান সময় জলসাকে কেন্দ্র করে বাড়ি বাড়ি মোটা অঙ্কের একটা টাকা খরচ হয়, হয় কি হয়? তা হোক, অসুবিধা নেই। মেহমানদারি করা সুন্নত, জোরে বলুন সুবহানাল্লাহ। মেহমানদারি করা কি সুন্নত? আচ্ছা, মেহমান বাড়িতে আসলে আমরা খুশি হই, খুশি হই তো না বেজার হই? আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন তুর পর্বতে গিয়ে কি বললেন জানেন? এই প্রসঙ্গটা বলেনি, তারপরে যাচ্ছে। আল্লাহ পাকের পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি, আল্লাহ পাক, আল্লাহ পাক আপনি বান্দাদের প্রতি যদি খুশি হয়ে যান, রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, তাহলে বান্দাদের জন্য আপনি কি করেন? বান্দাদের প্রতি যদি আপনি খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, তাহলে বান্দাদের জন্য আপনি কি করেন? আমার আল্লাহ পাক বলেছিলেন, ও পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ আমার বান্দাদের প্রতি, বান্দীদের প্রতি যদি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ ভালোবেসে মহব্বত করি, আমার আসমান থেকে জমিনে পানি দিয়ে থাকি। আর জোরে হবে না। আল্লাহ পাক যদি বান্দাদের প্রতি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ আসমান থেকে জমিনে পানি বর্ষিত করেন। আল্লাহ পাকের পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যদি খুশি হয়ে যান পানি দেন, যদি আর স্টার খুশি হয়ে যান, আর বেশি খুশি হয়ে যান, তাহলে বান্দাদের জন্য আপনি কি করেন? আমার আল্লাহ পাক বলেছিলেন, ও পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি বান্দাদের প্রতি যদি আর খুশি হয়ে যাই, তাহলে আমি আল্লাহ বান্দাদের ঘরে 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 আমি আল্লাহ কন্যা সন্তান তাদের কাছে দিই। আরো জোরে বলা যাবে না, কোন সন্তান? কন্যা সন্তান। আল্লাহ যদি খুশি হয়ে যায় পানি দেয়, যদি আরো খুশি হয়, খুশি কি এক প্রকার না অনেক প্রকার? বহু বচন, আলামিন, অনেক খুশি হওয়া যায় মানুষের প্রতি, অনেক খুশি হওয়া যায়, ছোট বড় ভালো মন্দ বেশি বেশি হ্যাপি খুশি হওয়া যায়। আল্লাহ যদি বান্দাদের প্রতি খুশি হয়ে যায় পানি দেন, যদি আরো খুশি হয় কি দেন? কথা বলে কন্যা সন্তান দেন। এরকম ঘর কি আছে মেহেরপুর গ্রামে যে এক কন্যা সন্তান হয়েছে, আবার কন্যা সন্তান হয়েছে বলে ওর নির্যাতন দেয়? আছে এরকম? নেই নেই নেই, মাশাআল্লাহ ভালো, কিন্তু এরকম খবর আছে না? আচ্ছা বাবু, ওই স্ত্রীর কোনো ক্ষমতা পেটে ভিতরে নেওয়া, ও পুত্র নেবে না, কন্যা নেবে না, ছেলে নেবে, ও কি জানে না? স্বামী, তুমি স্বামী আর এই স্ত্রী একে একে অপরের তোমরা সবাই অংশীদার। মেয়ে সন্তান হয়েছে বলে ওর প্রতি অত্যাচার আজকে সমাজে অনেক বেড়ে গিয়েছে। জি, খুশি নয়, তৃপ্তি নয়, রাজি নয়, সন্তুষ্ট নয়, আবার বাড়ি থেকে আনে না, সিজার হয়েছে টাকা দেয় না, বাচ্চা হয়েছে কন্যা সন্তান খরচও দেয় না। এরকম রোগ আছে না? এরকম রোগ আছে। আমার আল্লাহ বলছেন, আমি যদি বান্দাদের প্রতি খুশি হই, তাহলে ওই ঘরে কোন সন্তান দেয়? কন্যা সন্তান দেয়। আমার আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন, ও আমার উম্মত উম্মতি,
উম্মতিরা শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ, আমি কন্যা সন্তানের বাবা, কন্যা সন্তানের পিতা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ। আমি যখন যেখান থেকে বাড়ি আসতাম এমনি অবস্থায় কন্যাদের ডেকে ডেকে ও মা ফাতেমা, ও মা ফাতেমা, এমনি করে কন্যা সন্তানদেরকে ডাকলেন মা। আল্লাহ নবী শিক্ষা নিয়েছে, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা বাজারে গিয়েছো গোপালনগরের বাজারে, তোমরা বাজারে গিয়েছো এমনি করে বন্যার বাজারে, তোমরা বাজারে গিয়েছো এমনি করে বেলে বাজারে। ও আমার উম্মত উম্মতিরা, তোমার যদি বাড়িতে একটা কন্যা সন্তান থাকে তার জন্য কিছু নাও, খালি হাতে শোনা, একটা চকলেট নিলেও নাও, একটা কোনো খাবার নিলেও নাও, বাড়িতে আসো মা সুমাইয়া, ও মা রাবিয়া, ও মা আয়েশা, তোমার মেয়েকে রাখো আর তোমার মেয়েকে নিয়ে ওই বাজারের ব্যাগটা মেয়ের কাছে দাও, ওই খাবারটা মেয়ের কাছে দাও। মেয়ে যদি একবার মিসকে হেসে দাও, ওই পিতা আমি আল্লাহ নবী তার সঙ্গে জান্নাতে চলে যাব। আর জোরে হবে না। ও যুবকেরা জওয়ানেরা, আল্লাহ নবী বলেছেন তোমাদের প্রথম কন্যা সন্তান, দ্বিতীয় কন্যা সন্তান, তৃতীয় কন্যা সন্তান তোমার কপাল নসিব ভালো, আমি রাসূলুল্লাহ তোমার ধরে 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 আল্লাহর জান্নাতে চলে যাব। কার কথা? তাহলে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ খুশি হলে পানি দাও, আর খুশি হলে কন্যা সন্তান। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবারো তিনবারের বার এমনি করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার কাছে প্রথম বললাম আপনি পানি দেন বললেন, দ্বিতীয়বার বললাম আপনি কন্যা সন্তান দেন বললেন। আল্লাহ পাক আবারও বলছি আরো 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 খুশি হয়ে যান, আপনার বান্দা বান্দীদের বলি তখন আপনি কি করেন? আল্লাহ পাক ওই সময় নবী মুসা আলাইহিস সালামের উত্তরে বলেছিলেন, ও পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ বান্দাদের প্রতি আরো খুশি যদি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমি আল্লাহ বান্দাদের ঘরে ঘরে বাড়ি 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 আমি মেহমান পাঠিয়ে দিই। আর জোরে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেহমান সকলের বাড়ি আছে না না আছে? গত পরশুদিন অর্থাৎ 29 ডিসেম্বর আমারই গ্রামে জলসা। জি, আল্লাহর রহমত মেহমানদের জন্য ব্যবস্থা করেছি। জি, ওই মৌমাছি যেমন চাকে যায় না, চাকে মৌমাছি যায়, ওরকম বাড়িতে গিয়ে আল্লাহ পাক অসংখ্য মেহমানকে পাঠিয়ে দিয়ে তাদের সঙ্গে মেহমানদারি করা হয়েছে। জোরে বলুন, এটা আল্লাহ ভালোবাসে। তাই অনেকের বাড়ি মেহমান যায় না, কুটুম যায় না, আছে না না? কেন জানেন? এমন বোম মেখেছে ওই ভাইরা ভাইয়ের বাড়ি, এমন বোম বাস্টিং করেছে সেও আর যায় না, এও আর আসে। এরকম আছে না? জি আছে। এ রোগ সারাতে হবে, আত্মীয়দের সঙ্গে ভালোবাসা মহাব্বত রাখতে হবে। কথাটা ঠিক না? ভুলে গেলে হবে, ভুলে গেলে হবে না। এরকম একটা ছন্দ আপনাদের কাছে রাখছি, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না।
মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, ওহুদে পাহাড়, নবীর লাগি আমাদের ব্যথার পাহাড়। বদর আছে, খন্দক আছে, ওহুদে পাহাড়, নবীর লাগি আমাদের ব্যথার পাহাড়। মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা, মদিনাতে যাব আমরা হলাম দিওয়ানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। সবাই মিলে হবে না? তো দুই মহিলা ঝগড়া করলে এছাড়া জোর বেশি হয়। কথাটা ঠিক বলছি না? বলছি এতগুলো মানুষ বসে আছে, মদিনায় যাওয়া আমাদের খুশনসিব হবে কিনা জানি না। মদিনা এমন একটা জায়গা যেখানে গেলে জান ঠান্ডা হয়ে যায়। সেই মদিনার ভালোবাসায় একটু জোরে সোরে হবে। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। নবীর লাগি কেঁদে কেঁদে হলাম দিওয়ানা, নবীর লাগি কেঁদে কেঁদে হলাম দিওয়ানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আরো আওয়াজ দিয়ে হবে না? নারায়ে তাকবীর। মক্কা শরীফ, আরো জোরে হবে না? মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। মেহেরপুর রেলগেট যুব কমিটির এই পাক নুরানি বেহেশতে বাগান, জোরে বলুন পাক এই জান্নাতের বাগান। বক্তা শ্রোতা গো, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আর জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। ফ্রি ফায়ারের আলো। এই একটা মুসলিম পাওয়া গেছে।
ভাইরা বাবাজিরা, এই স্লোগানটা ওর দোষ না, ও জানে যে এখানে স্টপেজ হলেই বলতে হয়, ঠিক আছে। যে ও যে শিয়ালদায় টিকিট কেটেছে, শিয়ালদায় যাবে, ও বিধাননগরে নেমে বলে দাঁড়িয়ে বিধাননগরে নেমে। বুঝতে পারি কেন বললাম এটা? এর কারণে বললাম, আপনাদের এই রেলগেটটা কিন্তু একটা মজার একটা দেখার জিনিস। যারা দেখতে পায় না, তারা যারা ওই ভিতরের দিকে আমাদের দিকে আছে, যারা ওই একেবারে বয়রার সীমান্তের দিকে, তারা ওই বাচ্চারা রেলগেট, আমার জীবনের বিষয়টা আমি বলছি। আমি যখন আমাদের বনগা থেকে বয়রা বাস চলতো বাবু, এই বনগা বয়রার বাস, মানে বাসে ওঠার জন্য আকুতি হয়ে যেত যে বাসে ওঠ, আনন্দ। জি, আর ওই আব্বা